দোস্ত কিরম আছস? দোস্ত তোরা আমার লেগে দোয়া করিস, কালকে আমার ইন্টারভিউ, চাকরিটা পাইলে বাঁচি। হ বন্ধু, ভালো আছি। তোর মতো লোকের আবার চাকরি লাগে? তুই তো মুখ খুললে মানুষ আসে। দোস্ত একটা কথা, তোর কি ইংরেজি ঠিক আছে? ইন্টারভিউর ভিতরে কিন্তু ইংরেজি লাগবেই। দোস্ত সমস্যা তো একটু আছেই, এনু যে রই তেনু খারই না থেকে আলাপ করে একটু বইয়ে কত গিয়া হ। চলো 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 বন্ধু, এই জায়গায় বই। বসো। তাহলে বন্ধু তোর কি সমস্যা বল এখন শুনি। আমার তো একটু সমস্যা আছে, ইংরেজিটাই তো একটু সমস্যা, ইংরেজিতে তো আমি দুর্বল। আরে বন্ধু, তোর ইংলিশ সমস্যা, হ্যাঁ। ও আনার থেকে প্র্যাকটিস করবো, সমস্যা কি? আমরা তো আছি। দোস্ত শুন, এখন থেকে শুরু করি। আমি হইলাম অফিসার, তুই হইলি ক্যান্ডিডেট। মে আই কাম ইন স্যার? কি জানি কইলি? মে আই গো আউট স্যার? ওরে বাবা, তুই ঢুকার বদলে বাইরে চলে গেলি। বন্ধু, তোর একটা প্রশ্ন করি, তোর ইন্টারভিউ কাজে লাগবো। হোয়াটস ইউর নেম? মাই ফাদার ইজ তারা মিয়া। তোর আমি তোর নাম জিজ্ঞেস করছি, তুই তোর আব্বার নাম কইতেছস কে? তুই আমার নাম জিজ্ঞাসা? আরে হ, আমি তো মনে করছি আমার ভাইয়ের নাম জিজ্ঞাসা করছিস তুই। না না না। আমি তো আমার নাম ভুলেই গেছি। আচ্ছা বন্ধু, তুই চাকরি না পেলে কি করবি? কি আর করবো, চাকরি না পেলে তখন মতন ইংরাজি শিখামু। চলো বন্ধু উঠি। চলো। বন্ধু, আসলে ইংলিশ শেখাটা কঠিন ব্যাপার না, মানুষ ভুল করতে করতে শিখে। মস্ত না করে একটু বুঝে শিখলে তুই একদম টিকে যাবি। হ্যাঁ দোস্ত ঠিকই কইছ, আমি ওহানাতে ডরাইতাম না, কালকে ইন্টারভিউ দিবার যাবো, যদি পাই আর না পাই চেষ্টা করবো, ডরাইতাম না। কি কও? সুন্দর কথা আছে। কইছ। বন্ধু তোমরা দোয়া করে আমার লেগে, বুঝছো? অবশ্যই দোয়া করি। মনে রাখবেন, শিক্ষা শুধু বইয়ের ভিতরে সীমাবদ্ধ নয়। আত্মবিশ্বাস আর চেষ্টাই আসল শক্তি। শেখা মানে পারা নয়, ভুল থেকে শিখেই সামনে এগিয়ে যাওয়া।